ওরে বেটা ধনা রে, ধনা। আরাম দাদা, মাকে কি রে বলছিস? বল যে কি গে। শোন বেটা, কি দেরি না করে চল, ঘাটে যেতে হবে। অনেকগুলো কাপড় পেয়েছি বেটা আজকে, অনেকগুলো কাপড়। হ্যাঁ গোটা গ্রামের লোক তো দিয়েছে যে যতগুলো দেবদেবী আছে, তোর মাসি পিসি সবাই দিয়েছে। হ্যাঁ তাই গিয়ে বাবা এই মুহূর্তে কাপড়গুলো আমরা খেঁচে আসি। চল। হ্যাঁ নে বেটা, একটা গান ধর আর গানের তালে চল। মা করছি, হ্যাঁ চ। হ্যাঁ হ্যাঁ, ও মাগে খুব লেগেছে মেলা, বেলুন কিনা দে না মাগে। কি হ্যাঁ মেলা আছে, মেলা শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। কাপড়গুলো দে, আমি কাপড় দেবো তো, এখানে খেলাধুলা করবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ নাম চিন্তা মনে, কাপড় কাচা ধো পানি, কাপড় কাচি মনের মতো, তাই আমার চাহিদা এত। সভায় গেলে দেবরাজ বলে, আমার কাপড় কেটে দিও গো, তাই আমার চাহিদা এত। চিৎকার করছিস কেন? কি হয়েছে? দুধ খাবো। কোথায় পাবি? থাম, কার বাড়িতে গায়ে আছে দেখতে যাবো। না না, তোমার কাছে আছে। আমি কি সাথে নিয়ে বেড়েছি নাকি? হ্যাঁ কোথায় আছে আমার কাছে? ওই যে। আমন দিব না, হারাম জাদা। দাও না। এত বড় হয়েছে দুধ খাবি তো দাঁতে পোকা লেগে যাবে। লাগবে না, দাও না। হাট, আর আমার হবে না। হাট, না, ছটফট কর, কত করবি ছটফট। না দিলা। দেখছিস? হ্যাঁ ঠিক আছে, শোন 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 শোন। হবে না বেটা রে। হবে হবে, অল্প খাবো, অল্প অল্প। দেখ, হোক আর না হোক, মন ভুলেবার মতো। হ্যাঁ ঠিক আছে। কামড়াবি না কিন্তু। না না, আগে দুধ খাবো। আমরা টানে বসাছে, দেখছিস? কত খাবার পর মন লাগে গেছে। থাম, সেটি পিনটা খুলতে গেলে গুতা লাগবে। থাম। ইস, আহ, আয়! কামড়াচ্ছিস কেন? এই, দুধ হচ্ছে না। তোকে বললাম না, হবে না। হ্যাঁ খাবো না। তা মানবি না, চল। ও মা, হ্যাঁ জানিস কি রে? তুই না, হ্যাঁ আমার মাথা বোঝা হয়ে যাচ্ছিস রে। তোর মাথার বোঝা হয়ে আছে আমি? হ্যাঁ। বাপরে, কেন রে বেটা, কি হয়েছে? তোকে কবে যে বিয়ে দিব রে। কি? রামজাদা, এ কত বড় কথা বলছিস? আমার বিয়ে দিবি? আমার বিয়ে হয়ে গেছে। কার সঙ্গে রে? আর তোর বাবার সাথে। আমাকে নিমন্ত্রণ করলো না কেন? তুই তখন ছিলি না, কোথায় ছিলাম? স্বর্গে জমা ছিলি। চিঠি পাঠাতা। দেখ তো, তোকে কি করে বুঝাবো বলতো? তাহলে কোথায় ছিলাম? বুঝলাম তুই হাওয়াতে ভেসে বেড়াচ্ছিলি। তাহলে ফোন করতা। ইস, তোকে বুঝাতে পারবো না। আর কেন ঘরে ঘরে কেন বিয়ে করলা? ঘরে ঘরে মানে? অন্য জায়গায় বিয়ে করলে তো আত্মীয় পারতো। অন্য জায়গায় বিয়ে গেলে সেটা তোর বাবা হতো রে, হারামজাদা। নে, স্বর্গ সভায় গেলে লক্ষ্মী দিদি বলে, আমার কাপড় কেটে দিও গো, তাই আমার চাহিদা এত। সভায় গেলে গণেশ দাদা বলে, আমার কাপড় কেটে দিও গো, তাই আমার চাহিদা এত। খাবো। খাবি? হ্যাঁ। তোর মুখে এবার কাপড়টা ঠুসে দেবো, জানিস? দাও না। খাবি? হ্যাঁ হাট! হবে হবে। আমার কথা শোনো, এটা খাইতে তো এটা হয়। তুই এত জেদ করিস না তো।
তুই না একবার তোর বাবার মতো হয়েছে, তোর বাবা এরকম জেদ আমার করতো। বাবাও খেত। তোর বাবা কেন খাবে হারামজাদা? খালি বলতো দাও দাও 10 টাকা। নে শুয়ে যা, আবার শুয়ে শুয়ে খাবো, শুয়ে যা। আমার পিতা বলেছিল আমার ছেলে যদি বিরক্ত করে তাকে মেরে ফেলে আমার পিতার বাগম্বর আমি ধৌত করে নিয়ে যাবো। দাও। শুয়ে যা, আর বিরক্ত করবি? শুয়ে থাক। না, আমার ছেলেকে জাগিয়ে নি, আমার পিতার বাগম্বরটা রেখে ধৌত করতে। বাবা ধনঞ্জয়, উঠে যা। সে কি দেখলাম ঠাকুর, মাসিমা যেন তার ছেলেকে মেরে আবার জীবিত করে দিল। ওই মাসিমাই পারবে আমার স্বামীকে জীবিত করতে। মাসি গো, বলো মা। আমার স্বামীর প্রাণ তুমি ফিরিয়ে দাও না মা। এ কি বলছো মা? তোমার স্বামীর আমি প্রাণ ফিরিয়ে দিতে পারবো না মা। ও প্রাণে মাসি গো, প্রতিদিয়া দাও আমারে। প্রাণে মাঝি গো, প্রতিদিয়া দাও আমারে। ও গভীর রাত্রে বাসর ঘরে স্বামীকে লো লাগে। জানো মাসিমা, বিয়ে রাত্রে বাসর করে আমার স্বামীকে পদ্মার কালিয়ানাগিরি দংশন করেছে। মৃত স্বামীকে বক্ষে লইয়ে অমরার সাগর জলে ভাসতে ভাসতে এসেছি মা আমি তোমার কাছে। ফিরিয়ে দাও না মা আমার স্বামীর প্রাণ। বেশ মা, তুমি যখন বলছো মা তোমাকে আমার পিতার কাছে নিয়ে যাব, তার আগে রয়েছে আমার পিতার বাগম্বর, এটি ধৌত করে তোমাকে নিয়ে যাবো মা। দাও না মা, আমি ধৌত করে দিই। পারবে মা? যদি বা না পারি আবার না হয় ধৌত করে নেবে। বেশ। ওরে আজ বলদা সাজরে জরা আমার স্বামী রেখে গেছে ছয় মাসে নারী বলদা সাজরে। আজ শ্বশুর ঘুমায় মাঠে ঘাটে গো, শাশুড়ি ঘুমায় মোরে খাটে। আমার স্বামী ঘুমিয়ে আছে অমরারও ঘাটে গলদা সাজরে। বাহ, খুব সুন্দর হয়েছে মা। চলো মা, তোমাকে আমার পিতার কাছে নিয়ে যাই। বম বম হরো হরো বম বম হরো হরো। নেতু লাগেছে আমার বাগম্বর প্রক্ষালন করবার জন্য, কিন্তু এতক্ষণ বাগম্বর প্রক্ষালন করে ফিরছে না কেন? তাহলে কি নেতুল আমার বাগম্বর প্রক্ষালন করবার জন্য যায়নি? আমি এসেছি পিতা। এসো এসো নেতুল তুমি জন্য আমার। প্রণাম হই। কল্যাণ হোক কি তোমার। এই নিন পিতা আপনার বাগম্বর। ওই দেখি দেখি, বাহ, অতি চমৎকার। আচ্ছা নেতুলামা, এর আগেও তো তুমি আমার বাগম্বর প্রক্ষালন করেছিলে, কিন্তু এরকম প্রক্ষালন তো হয়নি। আজ যেন বাগম্বর দেখে মনে হচ্ছে এতে 33 কোটি দেবদেবীর ছবি অঙ্কিত। কি কে বলছেন করেছে? কে করেছে এই বাগম্বর প্রক্ষালন? আমি প্রক্ষালন করেছি। তুমি। হুম। শোনো নেতুলামা, এই বাগম্বর তুমিই প্রক্ষালন করো, আর অন্য কেউই বা করে থাকুক না কেন, তার স্মৃতির সিঁদুর চির অক্ষয় রাখবে দেব পঞ্চায়ন। এ কি করলেন পিতা? কেন? এ বাগম্বর যে করেছে প্রক্ষালন, সে যে বিধবা। শোনো নেতুলামা, সে বিধবাই হোক আর সধবাই হোক, আকাশের চন্দ্র সূর্য যেমনি করে কভু মাটিতে খসিয়া নাহি পড়ে, তেমনি দেবাদিদেবের বাক্য কভু নাহি নরে।
শোনো, নিয়ে এসো এই হতভাগিনী। বেশ, আমি এক্ষুনি নিয়ে আসছি। তোমার চরণে প্রণাম হয়ে দেব। তোমার স্মৃতির সিঁদুর চির অক্ষয় হোক। আমায় কি শোনা দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধান। আমায় কি শোনালে দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধান। তোমার মেয়ে বিশ্বহরি সাবে করল চুরি, আমি ভাসিলাম সাগরে জলে গো দেব, ভাসিলাম সাগরের জলে। আমায় কি শোনালে দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধান। জানিতে কি পারি, কি বা তোমার নাম, কোথায় তোমার ধাম? আমার নাম বেহুলা নাচনি, শ্বশুরালয় চম্পলানগর। শ্বশুরালয় চম্পকনগর, তার মানে আমার প্রধান ভক্ত সেখানে রয়েছেন চন্দ্রপতি সদাগর। সে তাহলে সম্পর্কে কেউ হবে নাকি? সে আমার শ্বশুর ঠাকুর। তাই নাকি? হা, তাহলে তো তুমি সম্পর্কে আমার নাতবধূ হয়ে গেলে। দাদু, শোনো, আমি তোমার কথা শুনে বুঝতে পেরেছি আমার দুহিতা পদ্মাবতী তোমার স্বামীর প্রাণ নাশ করেছে। তার উপযুক্ত প্রমাণ তোমার কাছে আছে? হ্যাঁ আছে। তাই যদি থাকে, আমি তোমার সামনে দাঁড়িয়ে তোমাকে কথা দিচ্ছি, তোমার স্বামীর প্রাণদানের ব্যবস্থা আমি করে দেবো। বেশ। পদ্মাবতী,